যে বন্ধুরা দেখেন আমাদের গোস্ত কষা নিয়ে গেছে, দেখেন কত সুন্দর কষা নিয়ে গেছে, তেল উঠে গেছে। এরপরে এখন গরম জল দেওয়া হইবে। যাইবে না না? অবশ্যই গোস্ত তো সেদ্ধ একটু বেশি। এখন আছে তো নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই তো আজকে শুরু করছে এই যে লাউ কাটা শুরু করছে। লাউ মানে কদু, কদু মানে লাউ, জিডি তাই কদু দি এই যে গুঁড়া চিংড়ি মাছ রেসিপি, আর হচ্ছে কি ওই আবার আছে গরু গোস্ত। গরু গোস্ত এই যে পরিষ্কার করে রাখছে দুইটাই। গরু গোস্ত পাক হইবে, আবার কইডেও এই তো আবার কইডেও রেডি আছে ভাজি করার জন্য। তাই গোস্তের জন্য এই তো মশলা বাটাবুটি হইতে আছে, রসুন, এটি কি সব গরম মশলা এখানে। এই যে রসুন বাটতে আছে এখানে, এই যে পেঁয়াজ আদাও আছে, বাটাবুটি চলতে আছে। তো এই সবাই দেখতে থাকেন, আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন। যদি ভিডিওটা মনে করেন যে আপনাদের কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে, সুন্দর করে একটা কমেন্ট করবেন। তাই এই তো কাজকর্ম শুরু হয়েছে। তো আমরা সব কিছু রেডি করি, ফিরে আবার আসতেছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। লাউটা মনে হয় অনেক নরম না? কচি লাউ দেখতে দেখা যায়। লাউ তো আবার ইয়ে তো সামরো তো খাইয়া খায়, তাই না? বাজি করে ছোট ছোট করে বাজি করলে মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে বাজি করলে অনেক স্বাদ লাগে, আলু অনেক স্বাদ লাগে। ভালো। তাই বন্ধুরা ঠিক আছে, দেখতে থাকেন। তো আমরা ফিরে আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই যে বন্ধুরা দেখেন লাউ কি সুন্দর করে কুড়ি এখানে রাখছে রেডি করি। এই যে পেঁয়াজ, এখানে অনেক ধরনের মশলা আছে। এটি কি কি মশলা এখানে? গরম মশলা আছে, জিরা, আদা, রসুন, সবকিছু এখানে না? সবকিছু এখানে রেডি করে রাখছে গোস্তের জন্য। তাই এই যে গোস্ত এখানে, এই যে চিংড়ি মাছ, এই যে আমরা চুলা দেখা করছি চুলা করি। এটি কি প্রথম দিই চিংড়ি মাছ বেশি করা পড়ে রাখছে মাছের জন্য না? গোস্ত পরে তো তেল দিয়ে দিচ্ছি, গোস্ত পরে এইটা আজকে কি সাদা ভাত খাইবে না? না, অল্প পোলাও তো কম, অল্প সাদা ভাত খাবো। সাদা ভাত না পাকাইলে লাউ দিয়ে খাইবে কেন? পোলাও খাইবে গরু গোস্ত দিয়ে, আর সাদা ভাত খাইবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাজিয়ে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর আর ঠিক আছে। এই যে বন্ধুরা কইটা দেওয়া হয়েছে লাউয়ের জন্য। এটা এখন একদম খাও, এটা লাগা দিয়ে দেখা দিবে না? দেখা দিন পরে দেবো। এটা লাগা দিয়ে এই যে মশলা দেবো। এটাও ভালো ভালো হয়ে গেছে পেঁয়াজটা। আজকে শীত না করাইতে গোস্ত রান্না আর মশলা দিতে আছে। এত গরম গরম আর গরম। পানির নিচে দাঁড়ায় থাকলে পাবো। পানির নিচে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন?
মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে যে লবণ ধনিয়ার গুঁড়ো এই যে মরিচের গুঁড়ো যে যতটুকু জাল খাই সেই অনুযায়ী দিতে হইবে আমরা জাল খাই একটু বেশি এই জন্য একটু বেশি পাউডার দিতে হবে ধনিয়ার গুঁড়ো এটা কি হলুদের গুঁড়ো হলদি হেলদি হেলদি গুঁড়ো হলুদ কয় হলদি কয় যে বাসায় যে স্বাদ মতো লবণ শেষ মশলা দেওয়া সবকিছু দেওয়া শেষ আবার লাউ বাকি রয়েছে না একটু কষা নিয়ে ওকে মশলাটা এই যে বন্ধুরা দেখেন মশলা কি সুন্দর কষা নিয়েছে তেল উঠে গেছে সুন্দর কষা নিয়েছে এখন কি গোস্ত দিয়ে বেশি এখন লাড়াচাড়ি করে ঘাসনা দিয়ে দিলে মস্ত হইতে থাকে চুলের কাছে তুলে দূরে যাবি ঢাকনা দিয়ে গরম হইলো রান্ধে খাওয়া লাগবে আর ঠান্ডা হইলো রান্ধে খাওয়া তো লাগে খাওয়া ছাড়া থাকতে হবে ঢাকনা দিই এই যে বন্ধুরা আমাদের কুইটা ভাজা দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন এই চুলার মধ্যে অন্য লাউয়ের জন্য তরকারির জন্য একটু বসে গেছে এর মধ্যে লাউ পাতাই দিয়ে চিংড়ি মাছ করে আগে দিয়ে দিচ্ছি চুলো একটু বাড়াই দিচ্ছি বাড়াই দাও বেশি করে দিচ্ছি এটা তো হচ্ছে চিংড়ি গুঁড়া চিংড়ি হলো 500-550 টাকা সেরা এটি তরকারি দিয়ে এটি দিয়ে খায় আর ওই সাই গোস্তটা কেমন হয়েছে একটু কষা নিয়ে আছে এখনো হয়নি আরো না ঠিক মতো তেল লাগেনি তো ওই যে দেখো এই পাশে চিংড়ি মাছ একটু ভাজা হোক চিংড়ি মাছ আর টেস্টে ভাজা এই যে আমাদের চিংড়ি মাছ কষা নিয়ে গেছে চিংড়ি মাছের টেস্ট আমি দেবো এই মশলা দিয়ে দেবো মানে হলুদ জিরা বাটা রসুন বাটা আর এই মরিচ মরিচের গুঁড়ো আর লবণ আবার তো কষা নিয়ে তুই একটু না তাইলে না লাউ দিতে পারবে এই যে বন্ধুরা দেখেন চিংড়ি মাছ কত সুন্দর কষা নিয়েছি এখন লাউ দেওয়ার পালা লাউ দিতে আছে লাউ তো মশলা অনেকখানি না তাও অনেকখানি নিচে হয়ে যাবে না গরম লাগবে গরম লাগবে কষিলাম না একদম পোষ একটা নিচে যাইবে একটু ঢাকনা দিয়ে দিলে 5 মিনিট লাগবে আর কড়াই দেওয়ার অত বেশি করব একটু বড় দরকার আছে না আর বড় লাগবে না এখন না আর তুমি নিজেই দিন যাও ভালো ওই যে থাকো লাড়ি সারি ঢাকনা দিয়ে দাও ও আমরা অপেক্ষা করি এই যে বন্ধুরা আমাদের লাউ তরকারি হয়ে গেছে একটু জল রাখ কিন্তু জল দিই না দেখছেন লাউ তরকারি জলটা লাগে আর নেট উঠে আবার কুরসিও ধুইয়া হয়ে যেত মানে লাউ আগে ধুয়ে লাউ লাগে আর যদি একের গাছের লাউ হয় না তাই পুরা শোনা দেওয়া লাগে না চুলো লিবে দেবো পোলাও সারা মুখ বা বাচ্চারা
মানে তরকারি রান্না তো শেষ? তরকারি রান্না শেষ। ঠিক আছে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর আমাদের মিষ্টি তরকারি রান্না হয়ে গেছে, অনেক সুন্দর, কিন্তু কালারটা একটু কেমন জানি দেখা যায় কি মানে যে আলুর আসল কালারটা দেখা যায় না, যে এই তরকারির একটা কালার কেন বুঝতে পারি না। তাই রান্না শেষ, খালি পোলাও বাকি আছে, পোলাও হয়ে গেছে এই পোলাও যাক ভালো হয়েছে। এই যে বন্ধুরা আমরা খানার টেবিলে এসে পড়ছি দুপুরে খাওয়ার জন্য। এই যে সব কিছু রেডি, এই ভাত, এই যে ভাজি, কয়টা ভাজি, এই লাউর তরকারি, এই গরুর গোস্ত, এই যে ভাত, পোলাও। এটি তো মোটা চালের ভাত না? পোলাও কই এই প্লেটের মধ্যে পোলাও না? এই সবাই প্লেটে প্লেটে বাড়া হয়েছে, সবাই এখন খানা খাইছে। হ্যাঁ সবাই আসো আসো আসো, বসে যাও, সব রেডি, আসো খাই, বলো কেমন হয়েছে তোর তরকারি রান্না? এই যে খাওয়া শুরু দিছে, এই দিত সবাই দিন বসেন খানা খাইতেন। হ্যালো বইয়া, তাই খাওয়াই খাইতে বলো কে কেমন হয়েছে, গোস্তের তরকারি স্বাদ হয়েছে কিনা? কাগজ তো খাইবে না তো খাইবে কি? হ্যাঁ এই তো শসাও আছে এখানে, শসা লেবু আছে সাথে। তাই ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই নতুন আরো কোনো ভিডিওতে দেখা হইবে, সেই ভিডিওতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।